যে করব মান দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। এই যে মান কেটেছি এরকম, আর আলু এরকম কেটে নিয়েছি। যে আলু আর মানটাকে আগে একটু সেদ্ধ করে নেবো, একটু সামান্য তেঁতুল দেবো, যদি চুলকায় মুখটা ওই জন্য। একটু তেঁতুল দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছটা বেছে নিয়েছি, একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। এই যে আর পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এখনো মশলাটা বাটিনি, বাটতে যাবো। দিয়ে দিচ্ছি তেলটা। তেলটা হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আলু ভালো খেতে লাগে, দারুণ খেতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এই যে তুলে ফেলছি। আর একটু তেল দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম। এগুলো হয়ে গেছে। এরপর পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটা হয়ে এসছে, রসুনটা দিয়ে দিলাম। তেঁতুলগুলো তুলে নিচ্ছি। এই যে তেঁতুলগুলো দিয়েছিলাম একটু, মুখ চুলকায় বলে। আর নেই তো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইগুলো আলু আর কচু ছেড়ে দিচ্ছি। মান আলু আর মান। আদা জিরে লঙ্কা বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। যেমন তরকারি তেমন আন্দাজ করে মশলা করি। আমি নুনটা দিয়ে দিলাম 2 চামচের মতো। হলুদটা দিয়ে দিচ্ছি এই 1 চামচের মতো। একটুখানি লঙ্কা গুঁড়ো আছে দিয়ে দিব। লঙ্কা বেটেছি, তাও একটু দিলাম।
টমেটোটা দিয়ে দিলাম। তেল তেল ছেড়ে দিয়ে দেবো সেই গাটাকে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ব্যালেন্স রাখার জন্য এইটুকু চিনি দিলাম। চাপাটা দিয়ে দিলাম, হয়ে যাক, তারপর চিংড়ি মাছটা দেবো। এই যে তরকারিটা হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মানগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচি। এখান থেকে একটু দেবো, আর একটুখানি দিলাম। বুঝছেন কেমন তরকারিটা হয়েছে? এই দিয়ে ভাত তরকারিটা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম, চাপা দিয়ে দিলাম। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।